নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলেছি বাঙালির অত্যন্ত একটি অনুষ্ঠান প্রিয় রান্না। যে কোনো অনুষ্ঠানে কিন্তু আমরা এই রান্নাটি করে অবশ্যই নিমন্ত্রিত লোকদের খাওয়াই। তার মাছের মাথা দিয়ে মুগের ডাল। আমি এখানে রুই মাছের একটি মাথা নিয়েছি এবং তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, জিরে বাটা, ফোড়নের জন্য গোটা জিরে, দারচিনি, এলাচ, এই উপকরণগুলি আমার লাগছে। এছাড়া লাগছে মুগের ডাল। আমি এখানে 1 বাটি মতো মুগের ডাল নিয়েছি কুচানো পেঁয়াজ, একটি টমেটো। প্রথমেই মশলাগুলোকে মিক্সিতে সুন্দর করে বেটে নেব। দেখুন, মশলাগুলি আমার সুন্দর বাটা হয়ে গেছে। এবারে আমি শুকনো কড়ায় মুগের ডালটিকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। ডালটি কিন্তু প্রথমেই ধুইনি, আগে ভালো করে ভেজে নিচ্ছি, হালকা লাল কালার আসা অবধি। ভাজা হয়ে গেছে। এবারে ডালটিকে ভালো করে ধুয়ে আমি প্রেসার কুকারে 3 থেকে 4টে সিটি মারার জন্য দিয়ে দিয়েছি। একদিকে কড়াই গরম তেল দিয়ে মাছের মাথাগুলি নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা এবং 1 চামচ জিরে ফোড়নের জন্য। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলিকে। সমস্ত ফোড়ন এবং পেঁয়াজ যখন এরকম হালকা ব্রাউন কালার চলে আসবে, তখন আমি দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ এবং পরিমাণ মতো হলুদ। আমি এখানে ছোট চামচের 2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বেটে রাখা মশলাগুলি, যেখানে আমি টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। মশলাটি 2 থেকে 3 মিনিট ভালো করে মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি জিরে বাটা। দেখুন, মশলাটি আমার প্রায় কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল এবং রং দুটোই চলে এসেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাগুলিকে। মাছের মাথাগুলি দিয়ে একটু খুন্তির সাহায্যে মাছের মাথাগুলিকে ভেঙে দিতে হবে। দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মিডিয়াম আছে এটিকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলি দেখছেন প্রথমবারের জন্য, অবশ্যই তারা আমার চ্যানেলটিকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে এরকম অনেক রান্নার ভিডিও এবং নতুন নতুন রান্নার সুন্দর পদ্ধতিও আপনারা দেখতে পাবেন। কম সময়ে কিভাবে অনেক রান্না করা যায় এবং বাচ্চাদেরও হেলদি রেসিপি পাবেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মুগের ডাল। আমি মুগের ডালগুলিকে একটু ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে গালিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবারে এটিকে 5 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে ফুটতে দিতে হবে। মুগের ডাল ফুটে গেছে। এবারে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ মতো চিনি। এই ডালটি একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তার জন্য মিষ্টির পরিমাণটা একটু বেশি দিতে হয়। এবং দিয়ে দিলাম গরম মশলা বাটা। দিয়ে আমি এবার এটিকে নামিয়ে নেব। গরম ভাত দিয়ে এবং তার সাথে ঝুড়ো আলু ভাজা দিয়ে খেতে এই খাবারটি খুব ভালো লাগে। অবশ্যই রান্না করে বা কমেন্ট করে আমাকে জানাবেন রান্নাটি আপনাদের কেমন লাগলো। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভালো ভালো কমেন্ট পেলে আমারও রান্না করার উৎসাহ অনেক বেড়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রান্নাগুলি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। নমস্কার।